নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষা সেটা 30শে নভেম্বর হচ্ছে, প্রায় প্রত্যেকেই জানো। এবং এডমিট ডাউনলোড হচ্ছে 10/11/2025 থেকে। এবং এডমিট ডাউনলোডের কিছু নিয়মকানুন তারা তুলে ধরেছে, যেখানে আধার লিঙ্ক থাকতে হবে নাম্বারের সাথে, তারপরে তোমরা এডমিট ডাউনলোড করতে পারবে। আশা করি এই বিষয়ে তোমরা প্রত্যেকে অবগত আছো। এবং আমার মনে হয় প্রত্যেকেরই যে আধার লিঙ্ক সেটা অবশ্যই একবার চেক করা উচিত। আমি অলরেডি ভিডিও করে তোমাদের প্রত্যেকটা বিষয়ে জানিয়েছি, প্রত্যেকটা কোয়ারিজগুলো আমি তুলে ধরেছি। পাশাপাশি আধার কার্ড ফোন নাম্বারের সাথে লিঙ্ক আছে কিনা কী করে চেক করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। হাতে তোমাদের সময় আছে আধার কার্ড লিঙ্ক করার, তো করে নেবে, কেননা সময় মুখে করলে তোমরা কিন্তু এডমিট ডাউনলোড করতে পারবে না। তো আজকের ভিডিও হচ্ছে তোমাদের কাট অফ কেমন যাবে, অনেকেই তোমরা কমেন্ট করো। তো একটি সহজ সরল ভাষায় আমি কাট অফগুলো তুলে ধরবো, যেটা বিগত যে নিয়োগগুলো হয়েছে, বিগত নিয়োগের ভ্যাকেন্সিসের উপর অ্যানালাইজ করে এবং বর্তমান যে ভ্যাকেন্সিস সেটার উপর অ্যানালাইজ করে প্রত্যেকটা বিষয় মাথায় রেখে আমরা একটা কাট অফ নির্ধারণ করেছি। তো তোমরা ভিডিওটি দেখো, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি কাট অফগুলো দেখিয়ে দিব। আর অবশ্যই তোমাদের মতামতগুলো ভিডিও শেষে অবশ্যই জানাবে। যেহেতু অন্য বছরের তুলনামূলকভাবে এই বছর যেখানে ভ্যাকেন্সিজ অনেকটাই কম, পাশাপাশি একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কাট অফে অনেকটাই প্রভাব তোমরা দেখতে পারবে। বিগত যে নিয়োগগুলো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন ডব্লিউবিপি কনস্টেবল 2021-এ, যেখানে 7,440টি শূন্যপদ ছিল মেলের এবং 1192 ছিল ফিমেলের ভ্যাকেন্সিজ। পাশাপাশি ডব্লিউবি লেডি কনস্টেবল 2023-এ ভ্যাকেন্সিজ বেরিয়েছে, যেখানে ফিমেলদের টোটাল ভ্যাকেন্সিজ ছিল 1420টি। এই ভ্যাকেন্সিসগুলো দেখে অ্যানালাইজ করে ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো নির্ধারিত করা হয়েছে। তো ভিডিওটি দেখো, যেহেতু এখনও পরীক্ষা নেই, আমরা অ্যানালাইজ করেই বলতে পারবো। এক্স্যাক্টলি কেমন যাবে সেটা বলা সম্ভব নয়, তবে আমরা একটা ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। 2023-এ কনস্টেবল পদের ভ্যাকেন্সিজ বেরিয়েছে 1420টি শূন্য পদে। সেই বছর কাট অফ কেমন ছিল সেটাও দেখে নিচ্ছি। দেখো, প্রথম যেটা কাট অফ সেটা দেখতে পাচ্ছ 85 নম্বর পরীক্ষার, এবং এই যে কাট অফটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল কাট অফ, অর্থাৎ ইন্টারভিউর পরে 85 নম্বরের কাট অফের মধ্যে দেখো পরীক্ষায় ইউআর প্রার্থীদের কাট অফ ছিল 52.25 এবং ফাইনাল কাট অফ ছিল 67.75। এটা হচ্ছে ফিমেলের 2023-এর কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। এসসিদের ছিল 43.75 ফাইনাল পরীক্ষার, এবং ফাইনাল যে তোমাদের কাট অফ সেটা ছিল 58.5। ঠিক একইভাবে এসটিদের দেখতে পাচ্ছ 48.75 মেন পরীক্ষার, এবং ফাইনাল কাট অফ ছিল 54.42। এবং ওবিসি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 35, এবং ওবিসি বির ক্ষেত্রে 47 ছিল মেন পরীক্ষার, এবং কাট অফগুলো ফাইনাল কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ 51 ওবিসি এর এবং 62 ওবিসি বির। তো অনেক বেশি কাট অফ ছিল 2023-এ, ভ্যাকেন্সিজ অনেক বেশি, তারপরেও কিন্তু কাট অফ অনেক বেশি গেছে। এরপরে 2020 এবং 21-এর যে নিয়োগটি হয়েছিল, যেখানে 8000+ শূন্যপদ ছিল, এই বছরের তুলনামূলকভাবে অনেক বেশি ভ্যাকেন্সিজ ছিল। সেখানে মেন পরীক্ষায় দেখো 42.5 ছিল ইউআরের, এসসির ক্ষেত্রে 37.75, এসটির 31.75, এবং ওবিসি এর ক্ষেত্রে 36.25 এবং 40.5 ছিল ওবিসি বির। এবং ফাইনাল কাট অফ ছিল ইউআরের 58.75, এসসির ক্ষেত্রে 54.25, এসটির ক্ষেত্রে 46.85, ওবিসি এর ক্ষেত্রে 52.92 এবং ওবিসি বির 57.25। ভ্যাকেন্সিজ অনেক বেশি ছিল, তারপরেও কাট অফ তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি। এরপরে দেখো, এরপরে 2019 এবং 18 কাট অফগুলো দেখতে পাচ্ছ, 2018 এবং 19-এর কাট অফগুলো দেখতে পাচ্ছ। এবং এই বছর ভ্যাকেন্সিজ অনেকটাই কম, সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই বেশি। কাট অফ কেমন যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি ডিসকাস করছি ভিডিওতে, তো ভিডিওটি দেখতে থাকো এবং অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্টে জানাবে। এই বছর যেখানে দেখো ফ্রেশারদের ভ্যাকেন্সিজ মাত্র 3600টি, মোট শূন্যপদ 3600টি ফ্রেশারদের ভ্যাকেন্সিজ। এবং এই বছর অ্যাপ্লিকেশনের সংখ্যা 9 লক্ষ প্লাস রয়েছে, 9 লক্ষ প্লাস প্রার্থী এখানে আবেদন করেছে। তবে এই নিয়োগটি দেখো একটি মাত্র পরীক্ষা হচ্ছে, প্রার্থী বাছাইয়ের জন্য কোনো ধরনের পিলি পরীক্ষা অথবা মাঠ প্রথমে হচ্ছে না। এখানে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের, যেটা কিন্তু বিগত যে নিয়োগগুলো হচ্ছে সেখানে দেখা গেছিলো যে এই পরীক্ষাটি সবার শেষে হয়। প্রথমে পিলি পরীক্ষা হয়, তারপরে মাঠ হয়, এবং তারপরে লিখিত পরীক্ষাটি হয় 85 নম্বরের। বোঝা গেল? তো এই নিয়োগের ক্ষেত্রে দেখো প্রথমেই তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ প্রার্থী বাছাইয়ের জন্য কোনো পিলি পরীক্ষা হচ্ছে না, কোনো মাঠ হচ্ছে না। এখানে যারা অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়েছে, তারা প্রত্যেকেই এই পরীক্ষায় বসবে। এতএব এটা বলাই যেতে পারে যে এই বছর কাট অফ অনেক বেশি যাবে, কেননা প্রার্থী বাছাইয়ের জন্য কোনো পিলি বা কোনো মাঠ হচ্ছে না। প্রথমেই তোমাদের 85 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে এই বছর কাট অফ অনেকটাই বেশি যাবে। বিগত নিয়োগের কোশ্চেন পেপার, ভ্যাকেন্সিস প্রত্যেকটা বিষয় দেখে সেই অনুযায়ী আমরা একটা কাট অফ বানিয়েছি। যেহেতু এখনও পরীক্ষা হয়নি, কোশ্চেন পেপার এখনও প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে কাট অফ বলা সম্ভব নয়। তো আমরা একটা
এক্সপেক্টেড কাট আপ আমরা তুলে ধরছি, তো ভিডিওটি দেখো। এখানে তোমরা দেখতে পারবে যেখানে মেন্স পরীক্ষা 85 নম্বরের কাট আপ এবং ফাইনাল কাট আপ ইন্টারভিউর পর যে কাট আপটা থাকবে সেটা, আর অবশ্যই তোমাদের +3 এবং -3 তোমাদের করে নিতে হবে। মেন্স পরীক্ষা যেখানে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে বা পাশ করতে কত নাম্বার থাকতে হবে, কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা পাশ করতে পারবে। যেমন ইউআরের ক্ষেত্রে 52 থেকে 57-র মধ্যে তোমাদের নাম্বার থাকতে হবে পাশ করার জন্য, এবং ইন্টারভিউর পর যে কাট আপটা যাবে ইউআরের ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে 67 থেকে 72-এর মধ্যে কাট আপ যাবে। এটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে 67 থেকে 72-এর মধ্যে কাট আপ যাবে ইন্টারভিউর পর, এবং 52 থেকে 57-এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা মেন পরীক্ষায় পাশ করতে পারবে। যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষায় পাশ করার জন্য এই নাম্বার থাকতে হবে। বোঝা গেল? এসসি কাস্টের যদি আমরা দেখি সেক্ষেত্রে 48 থেকে 53-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে। 48 থেকে 53-এর মধ্যে নাম্বার থাকলে পরীক্ষায় পাশ করতে পারবে, এবং ফাইনাল কাট আপ এসসিদের থাকবে 63 থেকে 68-এর মধ্যে। 63 থেকে 68-এর মধ্যে ফাইনাল কাট আপ থাকবে ইন্টারভিউর পর। বোঝা গেল? এবং এসটি প্রার্থীর 45 থেকে 50-এর মধ্যে 85-এর মধ্যে নাম্বার তুললে তোমরা পাশ করতে পারবে, এবং ফাইনাল কাট আপ থাকবে ইন্টারভিউর পর 60 থেকে 65-এর মধ্যে। 60 থেকে 65-এর মধ্যে ফাইনাল কাট আপ থাকবে এসটি প্রার্থীদের ক্ষেত্রে। এবং ওবিসি এর ক্ষেত্রে 85-এর মধ্যে 46 থেকে 51-এর মধ্যে নাম্বার তুললেই তোমরা পাশ করতে পারবে। 46 থেকে 51-এর মধ্যে তোমাদের নাম্বার তুলতে হবে 85-এর মধ্যে, এবং ফাইনাল কাট আপ থাকবে 61 থেকে 66-এর মধ্যে। ওবিসি বির ক্ষেত্রে দেখো 49 থেকে 54-এর মধ্যে নাম্বার তোমাদের তুলতে হবে, এবং ফাইনাল কাট আপ থাকবে 64 থেকে 69-এর মধ্যে। এটা হচ্ছে আমরা বিগত যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের উপর বেস করে অ্যানালাইজ করে, এবং বর্তমান যে ভ্যাকেন্সিস সেই ভ্যাকেন্সিসের উপর নজর দিয়ে, এবং একটি মাত্র পরীক্ষার উপর বেস করে আমরা কাট আপটা অ্যানালাইজ করে +3 অথবা -3-এর মধ্যেই তোমাদের কাট আপ থাকবে, এর বেশি বা এর কম কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা অ্যানালাইজ করে জানানো হয়েছে তোমাদের। অনেকেই কমেন্ট করো, যেহেতু পরীক্ষা হয়নি এক্স্যাক্টলি কাট আপ বলা সম্ভব হবে না। আর অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে কমেন্ট করে, তোমরা কোন কাজ থেকে বিলং করো এবং তোমাদের মতে কত কাট আপ আসতে পারে সেটা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।